চরিত্র নিয়ে কথা বলবে ভাবিনি। নিপুণ যেটা বলেছে না মিথ্যা, সে আমাকে চুমু দিতে চায়নি কখনো। জায়েদ খান যে টাকা দিচ্ছে, চাদর পড়েছিল, সেটা কিন্তু রেকর্ড ছিল। একমাত্র সভাপতি সেক্রেটারি বিবৃতি দিতে পারে, তাছাড়া কেউ বিবৃতি দিতে পারে না। এটা অপরাধ। এই অপরাধের জন্য তাকে শোকজ করা হয়েছে, উত্তর দেয়নি। শেখ সেলিমের সাথে তার হৃদ্রতা ছিল, তার কিন্তু একটা তকমা আছে, সে আওয়ামী লীগার। আলো আসবি বলে যে একটা প্ল্যাটফর্ম ছিল, সেখানে এদের বিরুদ্ধে বলেছে। কালকে মামলা নেই, আজকে যে মামলা হবে না তাও কিন্তু বলা যায় না। মানে এফডিসি থেকে, শিল্পী সমিতি থেকে অনেকে বলতেছিল আসার জন্য আজকে, কারণ কয়েকটি বিষয় কিন্তু বেশ মানে চাউর হয়েছে। যেমন একটা হলো অঞ্জনা আপার মৃত্যু হয়েছে এবং অঞ্জনা আপার সাথে আমার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। এটা নিয়ে মৃত্যু নিয়ে একটা রহস্য আছে এবং মৃত্যুর পিছনে অনেক কিছু অনেকে চিন্তা করছে এবং আমি যেহেতু বিচারক ছিলাম তাই আমি এই বিষয়টা জানি, এর জন্য আসতে বলেছে। আরেকটি বিষয় ছিল যে নিপুণকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, এই ব্যাপারে কিছু কথা বলার জন্য আমাকে অনেকজন টেলিফোন করেছে, তাই আজকে অনেকদিন পর আসলাম। আমার বিষয়টা প্রথমে আসি। আমার মিডিয়াতে একটা ক্লিন ইমেজ ছিল এবং সবাই আমাকে ভালো জানতেন যে আমার বদ কোনো অভ্যাস ছিল না, কোনো দিক দিয়ে নেই। কিন্তু নিপুণ এমন একটি এবার নির্বাচনে হেরে গিয়ে সকল ক্ষেত্রে উল্টাপাল্টা কথা বলে কিন্তু এইভাবে চরিত্র নিয়ে কথা বলবে ভাবিনি। কিন্তু পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রকাশ করে দিয়েছেন, তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন যে নিপুণ যেটা বলেছে না মিথ্যা। নিপুণ নিজের কথায় নিজের মুখ দিয়ে বলেছে যে পীরজাদা ভাইয়ের বিরুদ্ধে আমি যে অভিযোগ করেছিলাম সেটা মিথ্যা, আমি আরেকজনের কাছে শুনে এটা বলেছিলাম, সে আমাকে চুমু দিতে চায়নি কখনো। তখন এত মিডিয়া ছিল, আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, আর এত ক্যামেরা ছিল, সেখানে যে কোনো কথা কিন্তু রেকর্ড হয়েছে। যেমন যে জায়েদ খান যে টাকা দিচ্ছে, চাদর পড়েছিল, সেটা কিন্তু রেকর্ড ছিল। কিন্তু আমি যে তাকে খারাপ করেছি বা তার সাথে আমি আলাপ করেছি এমন ভিডিও কিন্তু কেউ দেখাতে পারিনি। এখন তাই এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। নিপুণ যে অভিযোগটা দিয়েছিল তার মুখ দিয়ে সে স্বীকার করেছে। নিপুণকে বহিষ্কার করার কথাটা বলি আমি, যে বহিষ্কার মানে দেশ চলে সংবিধান অনুযায়ী আর বিভিন্ন সংগঠন চলে তার গঠনতন্ত্র অনুযায়ী। গঠনতন্ত্রে বহিষ্কারের বিষয় আছে, স্থায়ী বহিষ্কার, সাময়িক বহিষ্কার করার বিষয় আছে। এবং এখানে বলা আছে নিপুণ যে কাজটি করেছে সে কাজটি হলো বর্তমান প্রচলিত আইনে একটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, দণ্ডবিধির অপরাধ। সে শিল্পী সমিতির তখন নির্বাচিত বা সিলেক্টেড কোনো সাধারণ সম্পাদক নয়, তিনি সেই প্যাড ব্যবহার করে আলো আসবেই নামক একটি গ্রুপ ছিল, যেটা বর্তমান 24-এর স্বাধীনতার বিপক্ষে ছিল, সেখানে সে বিবৃতি দিয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে। একমাত্র সভাপতি সেক্রেটারি বিবৃতি দিতে পারে, তাছাড়া কেউ বিবৃতি দিতে পারে না। সভাপতি সেক্রেটারিকে আমরা নির্বাচন করে ভোট দিয়ে তাকে সে ম্যান্ডেট দিয়ে দেই যে সে ঘোষণা দিতে পারবে সকল শিল্পীর পক্ষ থেকে। কিন্তু যেখানে নিপুণ একজন নির্বাহী কমিটির সদস্য না, সে কিন্তু পারে না, এটা অপরাধ। এই অপরাধের জন্য তাকে শোকজ করা হয়েছে, উত্তর দেয়নি। সে তো সবাই জানে যে সে গত সরকার ছিল, যে যাকে ফেসিবাদ বলা হচ্ছে, ওই সরকারের সবচেয়ে পাওয়ারফুল একজন ব্যক্তি। শেখ সেলিমের সাথে তার হৃদ্রতা ছিল, তার সম্পর্ক ছিল, যে বৈধ বা অবৈধ আমরা বলবো না, সম্পর্ক ছিল। এবং সে কিন্তু সকল নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র তার সহকর্মী ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় সে বাংলাদেশের আওয়ামী লীগ যেখানে যেখানে দাঁড়িয়েছে সেখানে গিয়েছে। তার কিন্তু একটা তকমা আছে, সে আওয়ামী লীগার। তাই আওয়ামী লীগতে তার আসার সম্ভাবনা কম। এবং এটা আরও প্রতিষ্ঠিত করেছে যখন সবাই দেখছে যে যে আসছে, যে একটা নতুন বাংলাদেশ হতে যাচ্ছে। যেমন আমরা কিন্তু তার আগে গিয়ে ওদের সাথে একাত্মতা, আমি আমার ছেলে সহ একাত্মতা ঘোষণা করেছি। তখন কিন্তু সে আলো আসবি বলে যে একটা প্ল্যাটফর্ম ছিল, সেখানে এদের বিরুদ্ধে বলেছে। তাই তার নতুন বর্তমান প্রজন্ম বা বর্তমান যে সরকার ব্যবস্থা আছে বা বর্তমান যে যোগ আছে, তাতে সে তাল মিলাতে পারবে না এবং তাকে খুব সহজভাবে নেবে না। আমরা ইতিমধ্যে শুনলাম তাকে সে লন্ডন যাচ্ছিল, কিন্তু সিলেট এয়ারপোর্টে তারা আটকে দিয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু পরে দেখা গেল তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কালকে মামলা নেই, আজকে যে মামলা হবে না তাও কিন্তু বলা যায় না। তাই তার আর এই গ্রুপে আসার কোনো সম্ভাবনা নেই। আইনের আওতায় আপনি কীভাবে আনবেন? যদি তার বিরুদ্ধে মামলা থাকে তাহলে মামলা সাক্ষী প্রমাণ নিয়ে তার শাস্তি হবে বা খালাস হবে। আপনি তো বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের প্রচলিত যতগুলি আইনে আছে সেখানে বলা আছে মামলা ছাড়া কাউকে কোনো শাস্তি দেওয়া যাবে না, তার প্রমাণ হতে হবে। তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়নি। এখন যদি শিল্পী সমিতি মামলা করে বা অন্য কেউ মামলা করে তাহলে সে আইনের আওতায় আসবে। এবং তার বিরুদ্ধে মামলা নেই বলে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সিলেট বিমানবন্দর থেকে।